নমস্কার। জয় গুরু মন্ডল, জয় গুরুদেব। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের অনেক বছর বিয়ে হয়ে গেছে, 5 বছর, 10 বছর, 15 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে মনে উদয় হলো আর এই সংসারে থাকা যাচ্ছে না, এবার ডিভোর্স চাই, সংসার ভেঙে যাবে এরকম অবস্থা। তাদের ক্ষেত্রে সংসার বাঁচানোর জন্য, সংসারে শান্তি আনার জন্য দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, শুক্লপক্ষ দিয়ে শুরু করতে হবে। শুক্লপক্ষের একটা শনিবার থেকে আরম্ভ করে 11টা শনিবার পর পর অশ্বত্থ গাছের তলায় যাবেন সন্ধেবেলা। প্রথম যে শনিবারটা, সেই শনিবারে গিয়ে প্রথমে সংকল্প করে নিতে হবে। সংকল্প করে নিয়ে, মানে কী উদ্দেশ্যে আপনি এখানে এসছেন, এই কাজটা করতে এসছেন, কী উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা জানিয়ে নিতে হবে। জানিয়ে নিয়ে একটা প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের হোক বা সর্ষের তেলের হোক, প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে 108 বার বটুক ভৈরব মন্ত্র জপ করতে হবে। বং বটুক ভৈরবায় নমঃ, বং বটুক ভৈরবায় নমঃ, বং বটুক ভৈরবায় নমঃ, 108 বার জপ করতে হবে। জপ করে ওই অশ্বত্থ গাছটিকে ক্লকওয়াইজ 3 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার পরে এইভাবে 11টা শনিবার আপনাকে করতে হবে। করার পরে 11টা শনিবার করা হয়ে গেলে পরে 11টা বাচ্চাকে আপনাকে খাওয়াতে হবে। দেখবেন তার মাঝখান থেকে আপনার সংসারে শান্তি ফিরে আসছে। দ্বিতীয় পদ্ধতি, কৃষ্ণপক্ষ থেকে শুরু করতে হবে। কৃষ্ণপক্ষের যে কোনো একটা শনিবারে, পরপর 11টা শনিবার করতে হবে। যে কোনো একটা শনিবারে আপনি শনি মন্দিরে যান, মন্দিরের ডান দিকে বসবেন, বসে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে প্রথম যে শনিবারটা যাবেন সেই শনিবারে সংকল্প করবেন, অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে আপনি সেখানে গেছেন সংকল্প করলেন। করে 108 বার শনি মন্ত্র জপ করবেন, ওম সং শনিশ্বরায় নমঃ। করে চলে আসলেন। লাস্টের যে শনিবার, সেই শনিবারে আপনি একটা কালো বস্ত্র ওই মন্দিরে দান করবেন উদ্দেশ্য জানিয়ে। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। আপনি এরপরে দেখবেন এর মাঝখান দিয়ে আপনার সমস্যার সমাধান হতে আরম্ভ করেছে। এই দুটো পদ্ধতি যদি আপনি ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, দেখবেন আপনার যে সমস্যা, সাংসারিক যে অশান্তি, সাংসারিক শান্তি ফিরে আসবে এবং বিচ্ছেদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও আস্তে আস্তে দূরে সরে যাবে। নমস্কার।